স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি সোনিয়া আফরিনিশিতা। কেএনএফ-এর ৩০,০০০ পোশাক বানানোর বিষয়ে গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী। দুপুরে সেনা সদরের সংবাদ সম্মেলনে কর্নেল শফিকুল ইসলাম কথা জানান। তিনি বলেন, গত এক মাসে কেএনএফ-এর ১,৯৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত সংগঠনটির ১৪,০০০-এর বেশি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ডিবিসি নিউজে কেএনএফ-এর ৩০,০০০ পোশাক বানানোর সংবাদটি প্রচারিত হয়। চলতি বছরের মার্চে মংহলাসিন মারমা গ্রামাংশ বেশ কয়েকজন গোলাম আজম ও নিয়াজ হায়দার নামে দুই ব্যক্তির মাধ্যমে চট্টগ্রামের নয়াহাট এলাকায় রিংভো অ্যাপারেলস পোশাক কারখানার মালিক সাইদুল ইসলামকে কুকিচিনের জন্য ইউনিফর্ম তৈরির অর্ডার দেয়, যা ডেলিভারি নেয়ার কথা ছিল চলতি মাসেই। তবে তার আগেই কারখানাটিতে অভিযান চালায় পুলিশ। কারখানা ও গোডাউন থেকে জব্দ করা হয় ২০,০০০-এর বেশি ইউনিফর্ম। এ ঘটনায় মামলা হয়েছে বায়েজিদ থানায়। অস্ত্র নিয়ে তাদের যে মুভমেন্ট বা তাদের যে কর্মকাণ্ড উদ্বেগের, সেই প্রেক্ষাপটে ৩০,০০০ ইউনিফর্ম হঠাৎ করে একটা জায়গায় খুঁজে পাওয়া নিশ্চয়ই এটা উদ্বেগের বিষয়। আমরা বিষয়টি আমলে নিয়েছি। অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে বলতে চাই, এটা পাওয়ার পরে আমি কথা বলেছি ২৪ ডিভিশনের সঙ্গে। নিজের মধ্যে বিভাজন তৈরি করে কোনো অযৌক্তিক বা অপ্রাসঙ্গিক কথা না বলার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। দুপুরে দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নীলফামারী সফরে গিয়ে তিনি কথা বলেন। নির্বাচন স্বচ্ছ এবং সুষ্ঠু করার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো শেষ করে বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে গিয়ে আগামী জুনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা জানান তিনি। এর আগে বেলা ১১টার দিকে ডোমারের বাটার মোড় থেকে জনসংযোগ শুরু করেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ও দলটির কেন্দ্রীয় নেতারা। এ সময় বিভিন্ন দোকানে গিয়ে মানুষের সাথে কথা বলেন তারা। আমরা নিজেদের ভিতরে বিভাজন তৈরি করে এমন কোনো অযৌক্তিক অপ্রাসঙ্গিক কথা যেন না বলি। সরকারে এখন যারা আছে তারা কেউ সরাসরি কোনো দলের প্রতিনিধি না। নির্বাচন দ্রুত দিতে হবে এটা কথা হতে পারে না। যে নির্বাচন স্বচ্ছ সুষ্ঠু হওয়ার জন্য বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে গিয়ে যখন এই সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে তখন যেন এটি হয়। সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো বাধা আসলে জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে চট্টগ্রাম উত্তর জেলায় পথসভা শুরুর আগে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ৫ই আগস্টের আগে সচিব ও এনবিআরের কোনো কর্মকর্তার শেখ হাসিনার চোখে আঙুল দিয়ে প্রশ্ন করার সাহস ছিল না। পরবর্তী সময়ে তারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে এই সরকারকে হুমকি দিচ্ছে। জনগণ এসব কর্মকর্তাদের বিকল্প খুঁজে নেবে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। জুলাই গণঅভ্যুত্থান চলছিল, আপনারা কিন্তু কালো ব্যাজ ধারণ করে শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে আপনারা অফিস করেছেন। আপনারা কিন্তু এখন আপনারা হুমকি দেন যে আপনারা অফিস চলতে দিবেন না, আপনারা অফিস বন্ধ করে রাখবেন। ৫ই আগস্ট কিন্তু আপনাদের এই হিম্মতটা ছিল না যে শেখ হাসিনার চোখে আঙুল দিয়ে শেখ হাসিনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কিন্তু তখন কেউ পদত্যাগ করেননি। দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস। দুপুরে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে এই ঘটনা ঘটে। নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে ময়মনসিংহ পাটগুদাম বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ৪ থেকে ৫ জন যুবক তাকে ঘিরে ধরে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করে। এ সময় হত্যার হুমকি দেয় হামলাকারীরা। আয়াসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩ দফা দাবিতে ক্লাস বর্জন করে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শিক্ষার্থীরা ক্লাসে আসার পরও পাঠ দান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে শিক্ষার্থীদের স্বার্থে অনেক স্কুলের শিক্ষকরা ক্লাস নিয়েছেন।
শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ক্লাসের অপেক্ষায়, কিন্তু ক্লাস নিচ্ছেন না আন্দোলনরত শিক্ষকরা। এটি রাজশাহী নগরীর ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। শিক্ষার্থীরা ক্লাসে আসার পরও পাঠদান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষকদের কর্মকর্তা হচ্ছে, কিন্তু আমরা ক্লাসে আসছি, ক্লাস হচ্ছে না। স্কুলে এসে খেলাধুলা করছি, বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না, ক্ষতি হচ্ছে। তবে ৩ দফা দাবিতে রাজশাহীর অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মবিরতির ডাক দিলেও যথাসময়ে পাঠদান করছেন শিক্ষকরা। তারা জানান, শিক্ষার্থীদের স্বার্থে কর্মবিরতির সাথে তারা ক্লাসও নিচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব। আমরা এই আন্দোলনের সাথে সহমত পোষণ করি। অনেক আগেই এটার সমাধান হয়ে যাওয়া উচিত ছিল। সিলেট নগরের বেশ কিছু বিদ্যালয়ে ক্লাস হবে না জেনে অনেকেই ফিরে গেছে। খুলনা মহানগরীতে ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতিতে থাকা শিক্ষকরাও যথাসময়ে ক্লাস নেন। ময়মনসিংহে আন্দোলনে থাকা সহকারী শিক্ষকরা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আমাদের দাবিটা সরকার দ্রুত মেনে নিক। আমাদের স্টার্টিংটা ১১তম দিয়ে শুরু করি। আমরা আজকে দাবি মানলে আমরা আজকে থেকে ক্লাসে ফিরে যাব। বরিশালে বেশিরভাগ স্কুলে ক্লাস নিতে দেখা গেছে শিক্ষকদের। তাদের দাবি পাঠদান চলমান রেখে যৌক্তিক দাবি আদায়ে এই কর্মসূচি পালন করেন তারা। এদিকে অভিভাবকরা অভিযোগ করেছেন, শিক্ষার্থীদের জিম্মি করে কোনো আন্দোলন হতে পারে না। যৌক্তিক দাবিও আছে আমাদের 10ম গ্রেড করার, কিন্তু এরপরও আমরা শিক্ষার্থীদের দিকে তাকিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে আমরা যথানিয়মে ক্লাস চালু রাখছি। কিন্তু শিক্ষার্থীদের জিম্মি করে আমরা কোনো কর্মসূচি পালন করছি না। বিদ্যালয়ে পাঠদান অব্যাহত আছে। তবে এই আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রংপুরে। প্রতিটি স্কুলে শিক্ষকরা সময় মতো ক্লাস নিয়েছেন। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি দেয়া, এসব দাবিতে 5ই মে থেকে বিভিন্ন ধাপে কর্মবিরতি পালন করে আসছিলেন শিক্ষকরা। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। শেরপুরের গারো পাহাড়ে কোনো পর্যটন কেন্দ্র হবে না। হাতি মানুষের দ্বন্দ্ব নিরসন এবং হাতি সংরক্ষণেও নেওয়া হবে কার্যকর ব্যবস্থা। দাউধারা গারো পাহাড়ে প্রস্তাবিত পর্যটন কেন্দ্র পরিদর্শনে গিয়ে একথা জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এদিকে পরিদর্শনে যাওয়ার পথে পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষে ও বিপক্ষে স্থানীয়রা উপদেষ্টার গাড়ি বহর আটকে বিক্ষোভ করেন। এ সময় হামলায় আহত হয়েছেন 6 জন গণমাধ্যম কর্মী। অপরূপ সৌন্দর্যের শেরপুরের গারো পাহাড়, যেখানে বন বিভাগের 3টি রেঞ্জের অধীনে প্রায় 21,000 একর বনভূমির বিস্তৃতি, যার প্রায় 15% এখন দখলদারদের হাতে। বনের ভেতরের 223 একর জায়গা রয়েছে ডিসিল্যান্ড বা খাস জমি, যার 32 একর জমি সংরক্ষিত পাথর মহাল হিসেবেও রয়েছে। সম্প্রতি বনের ভেতরের বিস্তীর্ণ এই জায়গা জুড়ে পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন। কাজ শুরুর পর বন্য হাতি সংরক্ষণ, সামাজিক বনায়ন বৃদ্ধি ও বনাঞ্চল টিকিয়ে রাখার সুপারিশে পর্যটন কেন্দ্র স্থাপনে আপত্তি জানায় স্থানীয় বন বিভাগ। এতে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে সোমবার পর্যটন কেন্দ্রটি পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, বনের জায়গায় কোনো পর্যটন কেন্দ্র হবে না। শেরপুরে পাহাড়ি অঞ্চলে 2টা বিশাল পর্যটন হবে না, আগে হাতিবাসী মানুষ হয়ে। এই জায়গায় হাতির অভয়ারণ্য করার পরিকল্পনার কথা জানান তিনি। এই জায়গাটাকে হাতির অভয়ারণ্য করা যায় কিনা এটা নিয়ে আজকে আমি ডিসি মহোদয়ের সাথে কথা বলবো। এই জন্যই আমি আজকে ডক্টর রেজাক খান, উনি দুবাই জু এবং দুবাই সাফারি পার্কের, আপনারা সবাই ওনাকে চেনেন, প্রায় সময় ওনার লেখা দেখেন, ওনাকে সাথে। এ সময় পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষে ও বিপক্ষে স্থানীয়রা উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেন। এতে গাড়িবহরের সাথে থাকা সাংবাদিকদের উপর হামলা করে স্থানীয়রা। আহত হয় 6 সাংবাদিক। ডিবিসি নিউজ ডেস্ক। রাঙামাটির ননিয়ারচর লংগদু সড়ক নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে ননিয়ারচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ননিয়ারচর সদর উপজেলার টি&টি বাজারে ননিয়ারচর লংগদু বন ও পরিবেশ রক্ষা কমিটির ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে কলেজ আদাম এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল হয়। পরে সমাবেশে বক্তারা বলেন, নির্বিচারে বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীববৈচিত্র্য হুমকির মুখে। এখন বন, ফসলি মাঠ ধ্বংস করে ননিয়ারচর লংগদু সংযোগ সড়ক করলে পরিবেশগত ঝুঁকি বাড়বে।
ফসলি জমি, বৃক্ষ ও ভূমি ধ্বংস হবে, বাড়বে সুপেয় পানির সংকট। এছাড়া জীববৈচিত্র্য ধ্বংস হলে জীবন বিপন্নর পাশাপাশি টিকে থাকা আরও কঠিন হয়ে যাবে। নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দুপুরে আরশিনগর থেকে হাজীপুর গেট বাজার পর্যন্ত এ অভিযান চালায় রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। এ সময় এক্সকাভেটর দিয়ে অবৈধ দোকান ও স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। ভুক্তভোগীরা বলছেন, সরকারি সম্পত্তিতে ছোট ছোট দোকান নির্মাণ করে জীবিকা নির্বাহ করছিল তারা। সময় না দিয়ে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, স্থাপনা সরিয়ে নিতে 15ই আগস্ট গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এরপর একাধিকবার নোটিশ, মাইকিং সহ সব প্রক্রিয়া শেষ করে উচ্ছেদ অভিযান চালানো হয়। রেলওয়ের সম্পত্তি দখল মুক্ত করতে এ অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়। কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশন দুদকের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। এ সময় সেবাগ্রহীতারা বিভিন্ন দুর্নীতির তথ্য তুলে ধরেন। সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা এসব ক্ষেত্রে তাদের অবস্থান ব্যাখ্যা করেন। তবে সিভিল সার্জন অফিস, পরিবেশ অধিদপ্তর সহ বেশ কয়েকটি সরকারি কার্যালয়ের কর্মকর্তাদের জবাবে সন্তুষ্ট নয় দুদক। বিশেষ করে জেলার অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দ্রুত শক্ত পদক্ষেপ নিতে সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়। কাস্টমস কর্মকর্তাদের কয়েকদিনের কর্মসূচিতে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। দেখা দিয়েছে ভয়াবহ কন্টেনার জট। ইয়ার্ডে জায়গা না থাকায় পণ্য খালাস করতে পারছে না 18টি জাহাজ। বিভিন্ন পণ্য নিয়ে ভাসছে বন্দরের বহির্নোঙরে। কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির আগে বন্দরে প্রায় 37,000 একক কন্টেইনার খালাসের অপেক্ষায় ছিল। বৃহস্পতিবার ও শনিবারের কর্মসূচির কারণে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 40,000-এর উপরে। এই জটের ফলে প্রভাব পড়তে শুরু করেছে ভোগ্যপণ্যের বাজারে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক এলাকায় চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গত মঙ্গলবার রাত 11:30 থেকে ভোর 5টা পর্যন্ত আল ইমরান পরিবহনের একটি বাসের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের সবকিছু লুটে নেয় ডাকাত দল। লুটপাটের সময় কয়েকজন নারী যাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করেন বাসের যাত্রীরা। এ ঘটনায় 21শে মে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন ভুক্তভোগী এক যাত্রী। শিক্ষার্থীদের কাছে ব্যাংকিং সেবাকে আরও সহজতর করতে রংপুরে ডিজিটাল ক্যাম্পেইন করেছে পূবালী ব্যাংক পিএলসি। দুপুরে রংপুর সরকারি কলেজ প্রাঙ্গণে 4 দিন ব্যাপী ক্যাম্পেইন উদ্বোধন করেন ব্যাংকটির উপমহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান রবিউল আলম। শিক্ষার্থীদের সঞ্চয়ের ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে ও আর্থিক লেনদেনে সুবিধা দিতে এমন উদ্যোগ বলে জানান ব্যাংকের কর্মকর্তারা। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।